শহরের কোলাহলের মাঝেই ছোট্ট একবেলার ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে চলে আসতে হবে শাহাপুর গ্রামে। তবে বর্তির বিল নামে এই জায়গাটা অনেক বেশি পরিচিত। নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আমরা দুজনে আজকে চলেছি সকালবেলা বর্তির বিলে। বর্তির বিল বারাসাতের মধ্যে অবস্থিত এবং পাখি দেখার জন্য একটা খুব জনপ্রিয় জায়গা। শুধু পাখি দেখা বলবো না, এমনি বর্তির বিলে ট্যুরিজম অ্যাক্টিভিটিও আছে। সেখানে বর্ষাকালে যে সময়টা জল থাকে সে সময়টা ওখানে বোটিংও হয়, সবাই আসেন লোকজন। আপনারা জানেন বর্তির বিল ভীষণ পপুলার আর কি একটা জায়গা। বিকেলবেলা বা সকালবেলার দিকে টুক করে আর কি একটু ঘুরে আসার জন্য বেশ ভালো। তবে সেটা হচ্ছে রতনপুর গ্রামটা, রতনপুরের আশেপাশে এই জিনিসটা হয়, মানে অনেক বেশি বোটিং হয় ইত্যাদি। কিন্তু বর্তির বিলের পাখি দেখার যে জায়গাটা সেটা আমরা শাহাপুর গ্রামটা, সেই জায়গাটাতেই বেশিরভাগ দেখি। রতনপুরেও যে পাখি নেই তা নয়, কিন্তু যেহেতু ওখানে ট্যুরিস্ট বেশি যান তো সেই জন্য ট্যুরিস্টের আধিক্য বেশি, পাখি একটু কম। বর্তির বিল মানে হচ্ছে 32টা বিলের সমাহার। এখানে জায়গাটাই ভীষণ সুন্দর, শুধুমাত্র পাখি নয় আরও অনেক কিছুই দেখতে পাওয়ার চান্সেস থাকে। বর্তির বিলে সন্ধ্যাবেলায় ফিশিং ক্যাট, তারপর সকালবেলা আমরা জ্যাকেল, এগুলোর দেখাও পেয়েছি। যাই হোক, আজকে চলেছি। আর যাওয়ার জন্য সব থেকে আইডিয়াল টাইম হচ্ছে সকাল এবং বিকেল। এখন 6টার একটু বেশি হয়েছে, 6টা 5-10 বাজে। দারুণ সুন্দর আর কি শীতকালের সকালবেলা। রাস্তাটাও তো ভীষণই ভালো। এই জায়গাটা একদম ক্যানোপির মতন বড় বড় গাছ দিয়ে ঢাকা। প্রচণ্ড গরমে এলেও কিন্তু খুব একটা বেশি গরম লাগে না, অ্যাটলিস্ট এই জায়গাটা। সূর্য উঠছে, দারুণ সুন্দর লাগছে। ব্যারাকপুর স্টেশনের থেকে নীলগঞ্জের এই বাজারের মোড়টা অবধি আসতে হবে। এসে এখান থেকে আমরা নেব বাদিক। বারাসাতের দিক থেকে আসলে ডান দিক নিতে হবে। তো এখানে বাদিকটা নেওয়ার পরেই এই সোজা এই রাস্তাটা একটু দূর এগিয়ে যাচ্ছে। এখান থেকে এগিয়ে গিয়ে বাদিকে একটা গলি পড়ে, ওই গলিটায় আমরা যদি ঢুকি তাহলে আমরা শাহাপুরের রাস্তাটা দেখতে পাবো। আর যদি আমরা সোজা এই মেন রোডটা ধরেই বেরিয়ে যাই তাহলে আমরা রতনপুরের দিকে চলে যাব। তো এই দুটো দিক আছে বর্তি বিলের। ঘুরলাম, ঘুরেই একটা বাদিকে গলি পড়বে, এই বাদিকের গলিটা, এটা হচ্ছে শাহাপুরের রাস্তা। আর যদি আমরা সোজা ওইদিকে বেরিয়ে যাই তাহলে রতনপুর। নীলগঞ্জ মোড় দিয়ে ঢোকার পরে যে রাস্তাটা চলে গেছে সেটা বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন যে বাদিক এবং ডান দিক এই দুটো রকম আর কি হয়ে গেছে, মানে দুটো ভাগ হয়ে গেছে। তো সব সময় বাদিকের রাস্তাটাই ধরবেন। মানে প্রথম আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম সেখানেও আমরা বাদিকটা নিয়েছি। তারপরে যতগুলো এরকম দুটো দুটো করে রাস্তা গেছে, যেমন সামনেই আর কি আমরা দেখছি এখানে একটা জায়গায় গিয়ে দুটো রাস্তা গেছে, কিন্তু এটা আবার বাদিক নিলে হবে না, কারণ এটা একটা ছোট রাস্তা। মেন যে রাস্তাটা চলে গেছে বাঁধানো রাস্তা, সেই রাস্তা ধরে ধরেই যেতে হবে। আর যেখানে গিয়ে দেখা যাবে যে দুটো রাস্তাই বাঁধানো, সেক্ষেত্রে বাদিকের রাস্তাটাই ধরতে হবে, কারণ ডান দিকের রাস্তাটা আবার অন্য দিকে চলে যায়। সেটাও বর্তির বিলেই যাবে, কিন্তু অন্য দিক, গ্রামটা অন্য। বারাসাত হয়ে অথবা ব্যারাকপুর হয়ে আসতে পারেন এখানে। যদি গাড়ি বা বাইক না থাকে তাহলে কিভাবে আসবেন? সেটা হলো যে প্রথমে ট্রেনে চলে এলেন হয় ব্যারাকপুর অথবা বারাসাত, তারপরে সেখান থেকে বাস নিয়ে চলে আসতে হবে নীলগঞ্জ বাজার পর্যন্ত। এবার সেই মোড় থেকে তারপরে টোটো পাওয়া যায় এই পর্যন্ত, বোধহয় 15 টাকা মতন ভাড়া নেয়। অথবা যদি আপনি হেঁটে আসেন ওই মোড় থেকে তাহলে প্রায় আধ ঘন্টার ওপর, মানে 40 মিনিট মতন সময় লাগে শাহাপুর পর্যন্ত হেঁটে আসতে। এবার হেঁটে আসাই যায়, কিন্তু একটু বেশি সময় লেগে যায়।
এবার টোটো সকালবেলা অনেক সময় পাওয়া যায় না, এটাও একটা ব্যাপার আছে যে আর্লি মর্নিং যদি আপনি পাখি দেখতে আসেন, টোটো অনেক সময় অত সকালবেলা থাকে না, বা বলে যে যখন ভর্তি হবে তখন ছাড়বে, যা হয়। এবার সেক্ষেত্রে ওই 50-60 টাকা দিলে টোটো অনেক সময় রিজার্ভে চলে আসে এই অবধি। সাড়ে 6টার আশেপাশে পৌঁছে গেলাম বর্তির বিল। আজকে নভেম্বরের 12 তারিখ। ঠান্ডা ঠান্ডা আছে, এখন তো অতটা রোদ ওঠেনি, তো সেই জন্য সকালবেলাটা একটা হালকা চাদর হলে ভালোই হয়। যাই হোক, যখন রোদ উঠবে তখন আর হয়তো এতটা ঠান্ডা লাগবে না। এটা হচ্ছে সেই ব্রিজটা। এই ব্রিজটা অন্যান্য অনেক ভিডিওতেই দেখেছেন, বেশ সুন্দর। আর এই হচ্ছে শাহপুরের খালটা, নোয়াই খাল। এই খালের পার বরাবর আমরা যাই, আর জঙ্গলের ভেতরেও যাই। তো জঙ্গলের ভেতরে গরমকালে এলে দুধরাজ পাখি, যেটা এশিয়ান প্যারাডাইস ফ্লাই ক্যাচার, সেই পাখি দেখতে পাওয়া যায়। তারা বাসাও বাঁধে। তো এখন মোটামুটি টুকটাক বার্ডিং এখনও হচ্ছে, সবই কমন পাখি। প্রথমে দেখাই ডাহুক পাখিকে। কচুরি পানার ভেতরে ভেতরে ঢুকে গেরি গুগলি খেয়ে চলেছে। মাছরাঙার নজর মাছের দিকে। চলুন 3 রকমের মাছরাঙা দেখিয়ে দিই আপনাদের। এর মধ্যে প্রথমটা আমাদের রাজ্য পাখি। তার পরের পাখিটা পানকৌড়ি। আপনারা অনেকেই চেনেন, তবে পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই কিন্তু আরও অন্যান্য রকমের পানকৌড়ি পাখিদের দেখতে পাওয়া যায়। এটা লিটল কর্মোরেন্ট। এছাড়া অনেক জায়গায় ইন্ডিয়ান এবং অনেক জায়গায় গ্রেট কর্মোরেন্টও দেখতে পাওয়া যায়। এই যে একটু আগে বলছিলাম এখানে ফিশিং ক্যাট পাওয়া যায়, মেছো বিড়াল। এই যে মেছো বিড়ালের এখানে, যাতে মেছো বিড়াল না ধরে কেউ, সেই জন্য এখানে পোস্টার দিয়েছে। বর্তির বিলে আমরা প্রায় পাখির ছবি তুলতে আসি। পাখি দেখতে দেখতে আশেপাশে দেশীয় বিভিন্ন গাছ রয়েছে, সেই গাছগুলো একটু একটু চেনার চেষ্টা করি। শুধুমাত্র পাখি দেখা, গাছ দেখা এই সবই নয়, এখানে এলে এমনিতেই একটু মন ভালো হয়ে যায়। তার কারণ আমাদের মন গ্রাম্য প্রকৃতির আশ্বাস পেলে সবসময় অন্যরকমভাবে রিয়্যাক্ট করে। মনে হয় যেন ভোরবেলাটা সুন্দর হয়ে গেল। ইচ্ছে করলে কিন্তু বিকেল বেলার দিকেও আসতে পারেন, তখনও বেশ কিছু পাখি দেখার সম্ভাবনা থাকে। কত চাষ হয়েছে, শিমের চাষ হয়েছে এখানে। শিম মাথায় কি বসে আছে সব? ও শামুকখোল বসে আছে, হ্যাঁ এইখানে, এই যে এই গাছের মাথায়। ফিঙে পাখির পোকা ধরে খাবার দৃশ্য যেমন দেখলাম, তেমনি ল্যাজ নাচিয়ে নাচিয়ে ঘুরে বেড়াচ্ছে টাইগার ফ্লাই ক্যাচার, তাকেও দেখতে পাওয়া গেল। রাস্তার ডান দিকে পড়ছে খাল, আর বাদিকে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়েছে। এই হ্যাবিটেটটা দেখো, সুন্দর লাগছে দেখতে। শাপলা ফুটে আছে, এখানে শাপলা ফুটে আছে, এর মধ্যে অনেক রকমের ওয়াটার বার্ডস, গ্লসি আইবিস রয়েছে, তারপরে জাকানা আছে 2-3 রকমের, মানে 2 রকমের আর কি। আরও অন্যান্য ছোট ছোট অনেক পাখি রয়েছে। ঘুরতে ঘুরতে চলে এলাম জলের ধারে। এরপর
কিছু জলের পাখিদের দেখাবো। এখানে এখন যে অনেক জল আছে তা নয়, তবে জায়গাটা এখনো পুরোপুরি শুকনো খটখটে হয়ে যায়নি। তার কারণ দীর্ঘায়িত বর্ষা। ঘোর বর্ষা এলে কিন্তু এখানে এত কাদা জমে যায় যে পাখি দেখার সম্ভাবনা একদমই কমে যায়। এখন যেহেতু সামান্য জল রয়েছে, তাই প্রচুর গ্লসি আইবিস আর জাকানা, মানে যাদের আমরা জল পিপি এবং জল ময়ূর বলি, তাদেরও দেখতে পেলাম। আমি আগেও অনেকবার বর্তি বিলে তো এসেছি, কিন্তু এতগুলো জাকানা একসাথে দেখিনি। মানে অনেক আগের কথা বলছি, তখন ওয়াটার কোয়ালিটি খারাপ ছিল হয়তো। এখন হয়তো জলটা একটু দূষণমুক্ত করেছে, সেটা একটা কারণ। আর আরও একটা জিনিস আছে যে অনেক বেশি তখন পাখি শিকার হতো, এখন আজকে তো দেখলাম না। এবার হয় এখানে, মানে এই জায়গাগুলোতে পাখি শিকার হয়, তো রিসেন্ট আর কি বেশ কিছু অ্যাক্টিভিটির কারণে সেই শিকারটা আপাতত বন্ধ আছে। সেটা বোঝা যাচ্ছে, এত পাখি নির্ভয়ে ঘুরছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে শিকারটা হয়তো বন্ধ হয়েছে। ভীষণ লাজুক আর বেশ ছোট্ট পাখি ব্যালিয়ান স্ক্রেক। শুকনো খড়, গাদা ইত্যাদির হ্যাবিটেট থেকে সে বেরিয়ে এলো। কিছুক্ষণের জন্যই ক্যামেরায় ধরা পড়ল তার ছবি। তারপর সে আবার ঝোপে ঝাড়ের ভেতরে ঢুকে গেল। মাছ ধরেছে, এই জায়গাগুলো জাল দিয়ে ঘেরা, মাছগুলো লাফাচ্ছে দেখতে পাচ্ছি, জানি না দেখা যাবে কিনা। চোখে পড়ল অপেক্ষাকৃত বড় কিন্তু লাজুক পাখি কুবো। এরপর চলুন শ্রাইক পাখিদের দেখাই। একে কেউ কেউ কাজল পাখি বা কেউ কেউ কসাই পাখিও বলেন। কাজল পাখি সাধারণত বলা হয় ব্রাউন শ্রাইককে, তার কারণ এর চোখটা সুন্দর কালো একটা দাগ টানা, যেন মনে হয় কাজল পড়ে রয়েছে। জলে খেলে বেড়াচ্ছে ছোট্ট হাঁস পানডুবি। প্রচুর ড্রাগন ফ্লাই ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রকম ড্রাগন ফ্লাই দেখতে পাচ্ছি, স্কারলেট দেখতে পাচ্ছি বা আরও আনকমনও দু একটা দেখতে পাচ্ছি। এখানে যেহেতু জলা জমি দুদিকে রয়েছে, তো এটা ড্রাগন ফ্লাইয়ের জন্য খুব ভালো একটা হ্যাবিটেট। ড্রাগন ফ্লাইয়ের কিন্তু একটা লাইফ সাইকেলের বড় পার্ট আর কি জলেই আর কি প্রথম শুরু হয়, পরে ওটা উড়ে এসে গাছে ঘুরে বেড়ায়। আর ড্রাগন ফ্লাই কিন্তু প্রচুর পরিমাণে মশা খায়, ড্রাগন ফ্লাই থাকা মানে কিন্তু সেখানে মশা কম হবে। শীতকালে এই রিড জাতীয় যে ঘাসগুলো, সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে অনেক রকমের ছোট্ট ছোট্ট পরিযায়ী পাখিদের দেখতে পাওয়া যায়। ক্ল্যামোরাস রিড ওয়াবলারের দেখা পেয়েছি এখানে,
তাছাড়াও জিটিং সিস্টিকোলা তো ছিলই। এরপর দেখলাম এখানে রুবি থ্রোটও ঘুরে বেড়াচ্ছে, বেশ ইন্টারেস্টিং কিন্তু। প্রচুর শামুকখোল পাখি আছে এখানে। এটার মেন কারণ হচ্ছে যেহেতু জলা জমি, এখনও জল রয়েছে এই সমস্ত জায়গায়। আরও একটু বেশি শীতের দিকে এলে এই জায়গাগুলোর জলটা শুকিয়ে যায়। এখনও এখানে একটা ওয়েটল্যান্ডের মতন আর কি হয়ে আছে এই জায়গাগুলো। প্রচুর শালুক রয়েছে, শালুক ফুল, দেশি শালুক যেটা ফুটে রয়েছে। তবে বর্ষাকালে আরও অনেক বেশি জল থাকে, অ্যাক্সেসিবলই থাকে না, কিন্তু এখন অতটা নয়। এখন এই জায়গাটুকু একটু শুকিয়েছে, কিন্তু নিচটা এখনও জল। তো শামুক অনেক বেশি, এই যে দেশি শামুক যে সেগুলো প্রচুর। এবার সেই জন্যই হচ্ছে শামুকখোল পাখি এত আছে এখানে। রেড ব্যাটেল ল্যাপুইংয়ের ডাক ব্যাকগ্রাউন্ডে, যদিও আমরা দেখতে পেলাম না, মনে হয় একটু ভেতরের দিকে ছিল। সর্ষে হয়ে রয়েছে পাশটা, সর্ষের গাছ, ভাল লাগছে দেখতে। ওভারঅল ভালোই হলো বার্ডিং। আর এই পর্ব আপনাদের কেমন লাগলো? আমার তো ভালো লেগেছে, আমার ভালোই লাগে, যেহেতু আমি পাখি দেখতে ভালোবাসি। দু একটা পাখি দেখতে পেলেই আমার ভালো লাগে। আপনার কেমন লেগেছে সেটা আমার জানা দরকার। তো যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার ভ্রমণ প্রেমী, প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করবেন ফেসবুকে আর ইনস্টাগ্রামে।